গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। এই লাইনটার ব্যাখ্যা করতে গেলে আমরা বুঝতে পারছি যে আকাশে মেঘ ডাকছে এবং ঘন ঘন বর্ষা হচ্ছে, কিন্তু আমি একা কূলে বসে আছি, কোনো ভরসা পাচ্ছি না, কারোর ভরসা পাচ্ছি না। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুর দ্বারা খড় পরশা, কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটি ধান এলো বর্ষা। এর অর্থটা কি? যে রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, রাশি রাশি ধান কাটা হয়ে গেছে আমার। নদীর যে ক্ষুরধারা জলের স্রোত, ক্ষুরধারা বলতে যে নদীর স্রোতটাকে বোঝানো হয়েছে, ক্ষুরের মতো ধারালো যেটা, কাটতে কাটতে ধান কাটতে কাটতে বর্ষা চলে এসেছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি একা তরু ছায়ামসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। চারিদিকে জল খেলা করছে, ওপারে দেখছি যে নদীর যে ওই পারটা, ওই পারে দেখছি কি যে মেঘে সবকিছু ছেয়ে আছে, তাও আবার সকালবেলা। প্রভাত বেলা বলতে তো সকালবেলাকে বোঝানো হয়। প্রভাত বেলা ওপারে মেঘে ছেয়ে আছে এপারেতে ছোট্ট ছোট ক্ষেত আমি একলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে। এবারেতে একটা ছোট ক্ষেত আমি একলা এবং গান গেয়ে কে আসতেছে নৌকা পেয়ে, তরি অর্থাৎ নৌকা। দেখে যেন মনে হয় চিনি উহারে, আমার দেখে মনে হচ্ছে আমি যেন ওকে চিনি। ভরা পালে চলে যায়, এই যে পাল, এই যে ভরা নদীর যে স্রোত, ভরা পালে চলে যাচ্ছে, কোনো দিকে নাই যায়, কোথাও চাচ্ছে না, কোথাও তাকাচ্ছে না, সে ভরা পালে ওইভাবে চলে যাচ্ছে নিজের মনে মনে গান গেয়ে। কোনো দিকে নাহি চায়, কোনো দিকে দেখে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ঢেউগুলো যে নিরুপায়ভাবে ভাঙছে সেটা দেখে বোঝা যাচ্ছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, কবি কাকে? কবি যে নৌকা চালিয়ে যে মাঝিটা যাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছে তিনি তাকে চেনেন। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে? যে কবি মানে কৃষক প্রশ্ন করছে মাঝিকে যে তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কূলেতে এসে, যে যেথা যেতে চাও যারে খুশি তারে দাও। অর্থাৎ কি বলছে এখানে, ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কূলেতে এসে। তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কূলেতে এসে, পিছনে আবার ফিরাও তরিটা কূলেতে এসো। যেও যেথা যেতে চাও, যেখানে খুশি যেতে চাও, যারে খুশি তারে দাও। যেখানে খুশি যাও তুমি এবং যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও খানিক হেসে আমার সোনার ধান কূলেতে এসে। যত চাও তত লাও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি পুরে। এতকাল নদীকূলে যাহা লয়ে ছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এতকাল আমি নদীতে যে সকল ফসল উৎপন্ন করেছি সব তোমাকে থরে বিথরে তুলে দিয়েছি, এখন আমারে লহ করুণা করে। এখন দয়া করে আমাকে একটু নাও তোমার যে নৌকাতে। ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভুঁড়ি। শ্রাবণ ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরী, যা ছিল নিয়ে গেল সোনারও তরী। এখানে বলা হচ্ছে যে ধানে সব নৌকা ভরে গেছে, এখন কৃষকের কোনো জায়গা নেই, যে তরীতে কৃষকের কোনো জায়গা হচ্ছে না, ধানে সবকিছু ভরে গেছে। তাই সে কোথায় বসে আছে? সে তার ওই যে ছোট একটা খেতে বসে আছে, একা একা। এখন এটা হচ্ছে সাধারণ অর্থে, এটা হচ্ছে যে কবিতার মূল ভাবটা ছিল এটা সাধারণ অর্থে, এখন প্রতীক অর্থে আবার নিয়ে আসবো। তো সবাই পাশে থাকবেন দয়া করে। যত চাও তত লাও তরুণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয় ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লও করুণা করে, অর্থাৎ যে ধানগুলো সব তুলে দিয়েছে নৌকায়, কিন্তু আম, কিন্তু তখন সে বলছে আমাকে একটু দয়া করে নাও, আমার ধানগুলো তো নিয়েছ। তখন তখন কি হচ্ছে দেখি, ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ নগর ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এটা থেকে বোঝা যাচ্ছে যে সোনার ধানগুলো নিয়ে গেছে, কিন্তু কৃষকের কোনো জায়গা হয় নাই ওই তরীতে। তরীতে অর্থাৎ যে নৌকা ছিল ওই নৌকাতে জায়গা হয় নাই। যা ছিল মাঝি সব নিয়ে গেছে ধান, কিন্তু তার জায়গা হয়